আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আবারও একটি মিনি ব্লগ নিয়ে হাজির হলাম, আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। সকালে আজকে আমরা ভাপা পিঠা খেয়েছিলাম। এই ভাপা পিঠার মধ্যে নারিকেল বা গুড় কোনো কিছুই অ্যাড করা হয়নি, এমনি ভাপা পিঠা বানানো হয়েছে। আর এদিকে আমরা খেজুরের দানা গুড় দিয়ে খাচ্ছিলাম, খুবই মজা লাগতেছিল আলাদাভাবে গুড় নিয়ে খেতে। তারপর হচ্ছে এই তো জুভি ক্যামেরা দেখলে চিন্তা করতে থাকে যে আমার মতো অন্য একটা বেবি। কত কিছু সে বলতেছিল, অনেক চিল্লাচ্ছিল। তারপর চুমু দিচ্ছিল। জুভির এসব দুষ্টামি ক্যামেরা বন্দি করতে আমার বরাবরই ভালো লাগে। আমি খুব ছোট থেকে ওর সব কিছু রেকর্ড করে রাখি। হয়তো অনেক কিছু শেয়ারও করা হয় না। এই তো সবাইকে চুমু দিচ্ছে সে। এদিকে তার সাথে আড্ডা দিতে দিতে আমার দুপুরের রান্না অনেকটাই লেট হয়ে গেছে। এই জন্য এসে আমি ঝটপট রান্না বসিয়ে দিয়েছি, খুবই সিম্পল রান্না। এক পাশে আমি মসুরের ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম ভুনা করে নেব। আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, ওইদিকে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমার ডিমের জন্য মশলা কষানো হয়ে গেছে, এবার আমি ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। এটা খুবই সহজ এবং সিম্পল রান্না, মাঝে মাঝে এরকম হয়। সিম্পল রান্না বান্না করতে ভালোই লাগে, খেতেও ভালো লাগে। ডিম রান্নার শেষের দিকে একটু ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতা, না হলে গরম মশলা গুঁড়া, কোনো একটা কিছু আমি অ্যাড করবই, আমার ভালো লাগে। কে কে আমার মতো এভাবে খেতে পছন্দ করেন? এদিকে আমার ডাল হয়ে গেছে, এবার আমি বাগার দিয়ে নিব। আর অপর পাশে আমি একটু ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিয়েছি। এই ভিডিওটা আমার বেশ কিছুদিন আগের, আপলোডই করা হয়নি, অনেক লেট হয়ে গেছে। আমার মনে হচ্ছিল ঢ্যাঁড়স ভাজিতে একটু লবণ কম হয়েছে, এই জন্য আমি একটু লবণ অ্যাড করে নিলাম। এদিকে আমার ডাল বাগার দেওয়া হয়ে গেছে, আমার রান্না অলমোস্ট ডান। এখন আমি খাবারটা বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। খুবই সিম্পল খাবার দাবার, সাদা ভাত, ডাল, ঢ্যাঁড়স ভাজি আর ডিম। আল্লাহ হাফেজ।